মাই ড্রিম কার। আসসালামু আলাইকুম কাছের মানুষজন, কেমন আছেন আপনারা? ও ওয়াও, ব্লগের শুরুতে এটা কি দেখলাম, এটা সেই জিনিস, মানে মনটা ভালো হয়ে গেল বুঝছেন। যাই হোক, আজকে কিন্তু মনটা এমনিতেও ভালো আবার একটু খারাপ, দুটোটা মিলেই। কেন আপনাদেরকে বলি, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। ভিডিওটা হচ্ছে, আজকে ভাবছিলাম আপনাদেরকে নিয়ে একটা কার শোতে যাব, কিন্তু হঠাৎ করে আবার একটা রোড ট্রিপের প্ল্যান হয়ে গেল, মানে নাইট ট্রিপ বলা যেতে পারে। তো কোনটা রেখে যে আসলে কোনটা করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো সব কিছুর মাঝে এর মধ্যে আবার একটা ছোট প্রবলেম হয়ে দাঁড়াইছে। হঠাৎ করে আমার বাইকটা যে প্রবলেম, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এই দেখেন, বুঝতেই তো পারতেছেন, সামনে ব্রেক নাই। আর ব্রেক ছাড়া হাইওয়েতে তো মনে করেন একদম পসিবলই না, মানে এটা কোনোভাবেই ব্রেক ছাড়া হাইওয়েতে ওঠাটা। এখন এর জন্য মানে ভাবতেছি কি রেখে কি করবো, একদম পুরো ভাবা চাকা খেয়ে গেছে বুঝছেন। কোনটা আগে করব কোনটা পরে করব, না ট্রিপে যাব না কার শোতে যাব, না মানে এখন যাই হোক, তো ভাবলাম যে কোনোটাই মিস করা যাবে না, যেহেতু হাতে সময় আছে আজকে সন্ধ্যা পর্যন্ত। কারণ সন্ধ্যার পর আবার ফ্যামিলির সাথে বের হইতে হবে, আর ফ্যামিলি ট্রিপ এটা, তো ওইটার জন্য আবার আলাদা ভিডিও আসবে, ওইটা আপনারা দেখবেন। কিন্তু তার আগে এখন আমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রেক ঠিক করতে হবে। আর এই যে বললাম ব্রেক শেষ, এখন এই ব্রেক ঠিক না করলে হাইওয়েতে শুধু পায়ের ব্রেকে চলা একদমই পসিবল না। যারা বাইকার আছেন তারা তো অবশ্যই এটা বুঝতেই পারতেছেন। আর এখন যাই আগে মিরপুর গিয়ে তারপর বাইকের জন্য দেখি কিছু কেনাকাটা করি, তারপর বাইকটা সার্ভিস করি। আর প্লাস যদি সুযোগ পাই তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর আজকে কার দেখাবো। একটা কার শো আছে, আর কার শোর জন্য আমি অনেক পাগল, কিন্তু কার যে আপনাদেরকে দেখাবো রে, ভাবছিলাম মামা এখনই কট দিয়ে দিবে, কিন্তু মামা কট দিল না। যাক বেঁচে গেলাম। ওই যে ওই পাশে মামা কট দিচ্ছে অন্যজনদের। মানে বুঝছেন, চোর পুলিশ খেলা চলে, বাইক আর চোর পুলিশের সাথে একটা চোর পুলিশ খেলা সবসময় থাকবেই। তো চলেন আমরা যেতে থাকি মিরপুরের দিকে, পরেরটা পরে দেখা যাবে, রাইডটা এনজয় করি। দেখেন জিনিসটা জোস না, কতগুলো বেলুন নিয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে। কার জানি আজকে বার্থডে বা কাউকে হয়তো সারপ্রাইজ দিবে বা কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছুর জন্য তো হবেই, বাট জোস। ইচ্ছা আছে কখন এরকম করে অনেকগুলো বেলুন একসাথে উপর থেকে ফালায় না, উপর থেকে ফালানো। আর আমার প্রিয়তমাকে মানে কিছু একটা গিফট করবো বা কোনো একটা কিছু দিয়ে, মানে যেটাই হোক, ভাবনাও করে সামাজ নেই কি কোশিশ করো। আর এরকম করে উপর থেকে বেলুন পড়বে, মানে একটু সিনেমাটিক হবে বিষয়টা। চলেন যাই। দেখতে দেখতে ছাপড়ি দেখা গেল কয়েকটা, তারাও ফোরবি নিয়ে আসছে, কিন্তু একটু ভিন্ন ধরনের। হেলমেট নাই, বাইক নিয়ে কাইট ডিফারেন্ট, আসলে ঠিক না এরকম। আর এদের মতো কিছু কিছু পাবলিকের জন্য আসলে আমরা যতটাগুলো বাইকার আছি একটু সুস্থ আর শান্তভাবে চালাতে চাই। আমরা মানে ধরা খেয়ে যাই, আমরা মামলা খেয়ে যাই, আমাদের কট খেয়ে যেতে হয়। আর তারা কীভাবে জানি বেঁচে যায়, রীতিমতো তারা সবসময় বেঁচেই যায়। তারা যদি বেঁচে না যেত, ধরা খেতই, তাহলে এরকমটা রাস্তায় দেখা যেত না। ধরা খেয়ে যায় ভালো মানুষগুলো। আজকের ওয়েদারটা জোস, দেখেন আকাশটা একদম মেঘলা মেঘলা ওয়েদার। আমার কথা কীরকম আসতেছে বুঝতে পারি না, কারণ আমার বাইকের স্পিড যখনই একটু বাড়ে, স্পিডটা মনে করেন এই যে 40-50 পার হইলেই তখন আমার মানে মাইক্রোফোনের কোয়ালিটি একদম বাজে হয়ে যায়। কেন যেমন হয় আমি বুঝতেছি না। কেউ যদি আমাকে এই ব্যাপারে একটু সাজেস্ট করতে পারেন তাহলে করবেন, আমার অনেক হেল্প হবে। আর যেটা বলতে নিয়েছিলাম, আজকের ওয়েদারটা মারাত্মক, একদম জোস লাগতেছে। জুমার আগেও প্রচুর রোদ ছিল, গরম ছিল, বাট এখন একদম ঠান্ডা মেঘলা মেঘলা একটা মানে জোস। চলেন এনজয় করি। আরেকটা কথা একদম না বললেই নয়, যেমন এই যে আমার বাইকের ব্রেক নাই আপনারা দেখতেছেন, কিন্তু এটার পরেও আমি বাইক টানতেছি, খুব নর্মাল চালাচ্ছি। এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, আমার প্র্যাকটিস। আমার বাইকের উপরে খুব
ভালো প্র্যাকটিস যে বলবো না, আমার থেকে অনেক ভালো মানুষ আছে যারা ভালো চালাতে পারে, বাট আমার যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস, ইঞ্জিন ব্রেকিং যে ব্রেক আছে সেটার উপরেই বাইককে কন্ট্রোল করার মতো মানে প্র্যাকটিস আমার অনেক ভালো আছে, তাই আমি পারতেছি। কিন্তু আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন না, এটা খুবই ডেঞ্জারাস। কারণ সামনের ব্রেক এক কথায় বলতে গেলে 60% বা 70% ব্রেক সামনের ব্রেকটাই ভালো থাকে, ওটা দিয়ে ব্রেক হয় বাইক। পায়ের ব্রেকটা ওইটার থেকে একটু কম, তো পায়ের ব্রেকের উপর পুরো নির্ভর করে চালানোটা রিস্কি অনেক। চলেন আমরা একবারে মিরপুরে 10 নম্বরে যাব, বাইকের যেখানে বাইক পট্টি বলে আর কি, আর বাইকের সার্ভিসের সব কিছু পাওয়া যায় যেখানে, আপনারা যে নামে চিনেন। চলেন আমরা সেখানে যাই। মিরপুর 10 না, অ্যাকচুয়ালি এটা মিরপুর 2-এর মধ্যে পড়েছে। 10-2 দুইটার মাঝখানে বা 2 মানে যেটাই হোক, চলেন যাই। ওয়াও, এটাও একটা কড়া জিনিস। আর একটা কড়া জিনিস আসবে আপনাদের কাছে এখন, সারপ্রাইজ। বাচ্চারা টানতে পারতেছে না বুঝছেন রাস্তার জন্য, আর আমিও টানতেছি না তার জন্য। মাই ড্রিম কার। এই জিনিসটা বুঝছেন যেমনি হোক নিতেই হবে, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই দোয়া করবেন আমার জন্য, যাতে এমন একটা জিনিস লাইফে আসে। আজকে আমার অনেক হ্যাপি লাগতেছে, কারণ আমি একটার পর একটা সুন্দর সুন্দর জোস কার দেখতেছি। মানে আমি এক কথায় কার, বাইক মানে এইগুলোর প্রতি আমি এত পরিমাণে আকৃষ্ট, মানে এটা মুখে বলে বোঝানো আমার দ্বারা সম্ভব না। ওগুলো দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মানে দিনের সকালবেলা উঠে যদি আমি একটা ভালো সুন্দর গাড়ি দেখি, তাহলে আমার মনে হয় যে আজকে সারাদিনটা আমার ভালো যাবে। বুঝতেই পারতেছেন যে আমি কতটা বেশি অ্যাডিক্টেড এগুলোর উপর। হ্যাঁ মা, আপনিও আয়া পড়ছেন। বুঝলাম না আজকে এত পুলিশ কেন? চলে আসছি মিরপুর বাইক পট্টিতে। ঠিক এখানে ঢুকতে নিয়েই এক ভাইয়ের সাথে দেখা, ভাই বললো একটু দাঁড়াইলাম, তারপরে তার ব্লগিং সেট আপটা একটু রেডি করে দিলাম। আসলে ওই ভাইটার মানে ক্যামেরাটা বাইক থেকে পড়ে যায় খুব হাই স্পিডে, অনেক বড় ক্ষতি হয়, ক্যামেরাটাও একদম শেষ। তো আবার নতুন করে সে ফোন দিয়ে এখন ব্লগিং সেট আপ দিচ্ছে, সেটাই আর কি ঠিকঠাক করে দিলাম। আর চলেন আমরা এই গলিতে ঢুকি, দেখি এই গলিতেই অনেকগুলা শপ আছে কোনো একটাতে গিয়ে। আর আসলে আমি কোনো শপ আপনাদেরকে রেকমেন্ড করব না, কারণ আমি আসলে এদিকে যে সবসময় খুব রেগুলার আসি বা ওরকম না। একটা দোকান আছে ওইখানে আপনারা বাইকের অ্যাকচুয়াল যে পার্টসগুলো আছে ওগুলো আপনার চাইলে ওইখান থেকে নিতে পারবেন। এছাড়া আমি এইখানে যে এখন আফটার মার্কেট যে সমস্ত পার্টস কিনি, এগুলো এক সময় আমি এক দোকান থেকে কিনি, ওইটার জন্য এক্স্যাক্ট কোনো দোকান আমি রেকমেন্ড করব না, আপনারা নিজেদের মন মতো আর কি খুঁজে দেখে কিনে নেবেন। আচ্ছা চলুন আমরা একটা জায়গায় বাইকটা রাখি, তারপর দোকানে ঢুকি। তো আপনারা তো দেখলেন ব্রেকের কাজ একদমই শেষ, আর ওয়াইল পটটা একটু বাঁকা হয়ে আছে, এটা একটু সোজা করতে হবে, এটা সোজা হলে সুন্দর লাগবে। এছাড়া ব্রেকিংয়ের মানে আর যদি বলি ব্রেকিং কীরকম, ব্রেকিংটা মানে ভালো, কিন্তু অতটাও আমার কাছে ভালো লাগতেছে না। আর ক্লাচ অসম, ক্লাচটা অনেক স্মুথ, মানে ক্লাচ যে আমি ধরতেছি ছাড়তেছি ফিল পাইতেছি না। আর মিরপুর থেকে আমরা প্রায় চলে আসছি কর্মীটলার সামনে, মিরপুরে কাজ করাইছি, তো কাজ করানোর পর চলে আসছি কর্মীটলা। এখান থেকে আর আপনাদেরকে রাস্তায় দেখাই নেই, কারণ ঢাকা শহরের জ্যাম সম্পর্কে আপনারা অবশ্যই খুব ভালো করেই জানেন, কি আর জ্যাম দেখাবো আপনাদেরকে। তাই একবার এদিকে এসে তারপর আবার ব্লগ অন করলাম। আর এখন আমরা যাচ্ছি বসুন্ধরার দিকে। আর বসুন্ধরা কেন যাচ্ছি, কি কারণে, আর বসুন্ধরা অনেক এক্সাইটিং কিছু একটা আছে যেটার কারণেই বসুন্ধরা যাওয়া। আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে বসুন্ধরা কি এত এক্সাইটেড জিনিসটা, আর যেটার জন্য আমি বসুন্ধরা যাচ্ছি। আগে দেখি গিয়ে সেটা পাই কিনা, আর যদি না পাই তাহলে তো আপনাদেরকে দেখাতে পারবো না। তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে, তখন ব্লগ এন্ডিং করবো, আর না হলে আপনাদেরকে দেখাবো মজা জিনিস।
চলেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি অনেক এক্সাইটেড দেখার জন্য বসুন্ধরা যে ওই জিনিসগুলোর জন্য। তো চলেন যাই, লেটস গো গাইস। আপনাদেরকে বলতেছিলাম খুব এক্সাইটিং কিছু একটা আছে আর আপনাদেরকে দেখাবো বসুন্ধরা গিয়ে। আর চলে আসলাম এই যে যমুনার সামনে। আর এখানে যে আগে পুরান যে বাইক পার্কিংয়ের জায়গাটা ছিল ঠিক সেই জায়গার পাশ দিয়েই কার শো হচ্ছে। আর দেখেন গাড়িগুলো মারাত্মক, আপনাদেরকে সুন্দর সুন্দর শট নিই তারপর আপনাদেরকে দেখাই। আমরা হঠাৎ করে চলে আসলাম কাওলা। আসলে ওইখান থেকে গাড়ির ভিডিও করার পর আমরা বের হয়ে গেছি এলাকার ভিতর দিয়ে, এদিকে চলে আসছি আর ভিডিও করি নাই। একদম এখানে এসে এখন মনে হলো যে ভিডিও এন্ড করা এখনও বাকি আছে, তো তাই এখন ভিডিও এন্ড করব। আর গাড়িগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই গাড়িগুলোর জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম যে গাড়িগুলো দেখবো। আর গাড়ি তো মনে করেন আমার জান প্রাণ, বউয়ের থেকেও বেশি গাড়ি বাইককে ভালোবাসি। সত্যি কথা, যদিও বউ শুনলে পিটাবে, কিন্তু এটাই বাস্তব। আর আপনাদের কাছে পুরো ব্লগটা কেমন লাগলো বলবেন। আর ব্লগের মধ্যে অনেক কিছু ছিল, যেমন ব্রেক প্লাস ক্লাচ লিভার, তারপরে আর এইগুলোর পারফরমেন্স কেমন সেই পারফরমেন্স সম্পর্কে আপনারা জানতে পারবেন। একদম পুরো অনেস্ট রিভিউ যেটাকে বলে দিব। আরও কিছুদিন ইউজ করি, কয়েক হাজার কিলোমিটার যাক। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কারণ এই ব্লগটা এন্ড হবে আর আরেকটা ব্লগের শুরু হবে। আবার আরেকটা ব্লগের জন্য আমরা আরেকটা ব্লগের শুরু হবে। আর এই ব্লগটা কোথায় কী ব্লগ এটা তো সামনে আসবে, আপনারা দেখতে পারবেন। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। বাই বাই, আল্লাহ হাফেজ।